হরে কৃষ্ণ বন্ধুরা, হরি বল। আজকে এসেছি আবার একটা নতুন জায়গায়। তো এই জায়গাটার নাম হচ্ছে বিহার বন। এখানে এখানে ভগবান নৌকা বিহার করতো। সব রাধারানীর যত সখী ছিল সব সখীদেরকে নিয়ে এখানে নৌকা বিহার করতো। তো সেই জায়গাটা আজকে আপনাদের দর্শন করাবো। তো দর্শন করানোর আগে, তার আগে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দেবো। দেখেন আমার পেছন সাইডটায়, ঠিক পেছন সাইডটায় একটু, কারণ আমি বেশি সামনে যেতে পারবো না। বেশি সামনে গেলেও পালিয়ে যাবে। আমি যদি বেশি সামনে যাই, ও সামনে গেলেই পালিয়ে যাবে। এই দেখেন, ঠিক আমার পেছন সাইডে রয়েছে। এখানে চারিদিকে ঘুরে বেড়ায়। এখানে প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পাবেন, প্রচুর প্রচুর পরিমাণে ময়ূর। এই দেখেন ও গেলে, আমি গেলে ও পালিয়ে যাবে। আমি যদি যাই তাহলে ও এক্ষুনির মধ্যে ও পালিয়ে যাবে। আমি গেলেই ও পালিয়ে যাবে। এই দেখেন ঠিক পেছন সাইডটা, ঠিক আমার ব্যাক সাইডে রয়েছে। ও গম খুঁটে খুঁটে খাচ্ছে ওখানে। এখানে গম ছড়িয়ে দিয়ে গেছে, ও গম খুঁটে 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 খাচ্ছে। দেখেছেন? দেখেন, এটা হচ্ছে বিহার বন। এটা যমুনার এই পাশ থেকে আসতে হয়। বিহার বনের এখানে রয়েছে। এই গম খুঁটে খুঁটে ও খাচ্ছে এখন। এই দেখেন। তো চলেন আজকে আপনাদের সেই দর্শনগুলো করাবো। এই বিহার বনের যেখানে নৌকা বিহার করা হতো, ভগবান যেখানে নৌকা বিহার করতো, সেই জায়গায় যাচ্ছি এখন। হাঁটছি সেই দিক দিয়ে। আমরা এখন চলে এসেছি বিহার বনের মন্দিরের কাছে চলে এসেছি। এটা হচ্ছে বিহার বনের মন্দির। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিহার বনের মন্দির। এখানে প্রচুর পরিমাণে গরু। এখানে প্রচুর পরিমাণে গরু ছাড়া রয়েছে। এখানে প্রচুর গরু। এখানে এখানে গোশালা আছে একটা। গোশালার প্রচুর গরু। এটা হচ্ছে সেই বিহার বনের মন্দির। বৃন্দাবন থেকে আসতে হয় এটা। আজকে আমাদের আগের দিন যে ভক্তদেরকে নিয়ে ঘুরিয়েছি, আজকে তাদেরকে নিয়ে ঘোরাচ্ছি গাড়ি করে। এটা বিহার বনের মন্দির। বিহারিজির বিগ্রহ এটা রয়েছে। গরুটা বুঝাচ্ছে। গরু পাহারা দিচ্ছে। গরুটা ঠিকঠাকভাবে ক্যামেরা করতে দিচ্ছে না। যাই হোক, এটা বিহারি যে মূর্তি ছিল। এরপর আমরা যেটা যাচ্ছি সেইখানে, সেটা হচ্ছে সেই মানে কুণ্ড, যে কুণ্ডটায় উনি এখানে নৌকা বিহার করতেন। এটা হচ্ছে সেই কুণ্ড। এই যে ময়ূরের পালক, এই যে ওইদিকে, এই যে ময়ূরের পালক একটা, আরো ওইদিকে পুরো দেখে ভর্তি। এই জায়গাটাতে উনি নৌকা বিহার করতে, এখানটায় এই কুণ্ডটার মধ্যে দিয়ে উনি সব নৌকা বিহার করতে। যত সখী ছিল রাধারানীর সখীদেরকে নিয়ে সব এখানে নৌকা বিহার হতো। তো এই হচ্ছে এই হচ্ছে আপনার নৌকা বিহারের, যেখানে ভগবান বিহারবন বলে এই জায়গাটাকে বলা হয় বিহারবন। এই হচ্ছে সেই জায়গা। যাই হোক, এখানে এইরকমই আর কি। এটা 84 কোষের মধ্যে পড়ে। যখন 84 কোষ আমাদের যাত্রা শুরু হয়, 84 কোষ যখন শুরু করা হয়, তখন 84 কোষের মধ্যে এগুলো সব আসে। 84 কোষ করলে মানুষের সব এখানে আসে। যারা এমনি নর্মাল ঘুরতে আসে তারা চট করে আসে না এই সাইডটা।
এখানে চারিদিকে এত ময়ূর ডাকছে, প্রচুর ময়ূর ডাকছে এখানে চারিদিকে। যাই হোক, বেশি বড় করবো না ভিডিওটা। এই হচ্ছে এখানে, তো আপনারা এখানে আসেন, ঘুরে যান, খুবই ভালো লাগবে, খুব শান্ত জায়গা, খুব সুন্দর পরিবেশ এখানে। হরে কৃষ্ণ, হরে রাধে শ্যাম, রাধে রাধে।